This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমরা কসবা কলেজে যে গণধর্ষণ কাণ্ড, সেই খবরের প্রত্যেকটা মুহূর্তের লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনারা জানেন, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ইনিশিয়ালি 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হয়। তারপর আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল কলেজের গার্ডকে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়, তাকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার। প্রশ্ন হচ্ছে, এই কসবা কলেজের গণধর্ষণের ঘটনায় ধৃত এই 4 জনের বাইরে অন্য কেউ বা কারা কিভাবে এই ঘটনায় জড়িত, এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। পুলিশি তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠেছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো দানা বাঁধছে যে এই ঘটনাটা এরা 4 জন নাকি অনেকে মিলে সংগঠিত, কারণ দিনের পর দিন তারা ধারাবাহিকভাবে সেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে গিয়েছে বলে অভিযোগ। এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে আসছে সুদৃঢ়ভাবে? দেখো, অনেকগুলো দিক রয়েছে। তোমাকে প্রথমেই যেটা বলবো যে পিনাকি বন্দ্যোপাধ্যায় নামের বছর 55 নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। এবং তুমি যে বিষয়টা জানতে চাইছিলে, এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার, মূল অভিযুক্ত সহ এই সিকিউরিটি গার্ডকে নিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হলো। তবে এর বাইরে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তদন্তকারীদের হাতে উঠে এসছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এমনকি যে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করে যেগুলোকে এক্সামিন করা হচ্ছে, তার মধ্যে দিয়ে আরও বেশ কয়েকজনের 25 তারিখ সন্ধ্যের পর থেকে কলেজের ভেতরে উপস্থিতি ছিল, এমনটাই কিন্তু জানতে পেরেছেন। তবে তাদের ইনভলভমেন্ট নিয়ে কিন্তু এখন তদন্তকারীরা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। অর্থাৎ তারা উপস্থিত থাকলেও তাদের কি ভূমিকা ছিল, বা তারা এই যে কলেজের মধ্যে এ ধরনের একটা ঘটনা ঘটছে সেই ঘটনা সম্পর্কে তারা অবগত ছিলেন কিনা। যদি তারা অবগত থেকে থাকেন, সেক্ষেত্রে কাউকে জানানোর প্রয়োজন মনে করেছিলেন কিনা বা কাউকে ইন্টিমেট করেছিলেন কিনা, সেগুলোই কিন্তু এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। আর সেই কারণে একদিকে এই যে নিরাপত্তারক্ষী যাকে আজ গ্রেপ্তার করা হয়েছে, তাকে আছে আদালতে পেশ করার পর হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোথাও গিয়ে তার ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহের জায়গায় রয়েছে তদন্তকারীরা। কারণ তিনি যেটা দাবি করেছেন যে ওই গার্ড রুমের ভেতরে ঢোকার পর এই মূল অভিযুক্ত সহ বাকিরা তাকে ওভার পাওয়ার পরে ঘর থেকে বের করে দেয়। অর্থাৎ তিনি কোথাও গিয়ে একটা অসহায় অবস্থার মধ্যে ছিলেন। কিন্তু তিনি যদি অসহায় অবস্থার মধ্যে থেকেও থাকেন, তিনি বাইরে বেরিয়ে আসার পর কাউকে কি জানানোর চেষ্টা করেছিলেন বা কাউকে কি জানিয়েছিলেন, বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কি কোনো রকমভাবে যোগাযোগ করেছিলেন যে একজন ছাত্রী, তার উপরে এ ধরনের পাশবিক অত্যাচার বা তাকে ঘরের মধ্যে জোর করে নিয়ে গিয়ে তার সঙ্গে এ ধরনের একটা ঘটনা ঘটছে। অর্থাৎ গোটা বিষয় সম্পর্কে তিনি অবগত ছিলেন, কিন্তু অবগত থাকার পরেও কি তিনি কাউকে জানানোর চেষ্টা করেছিলেন, বা জানালে কাকে জানিয়েছিলেন, বা তার কি ভূমিকা ছিল। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু তিনি গোটা বিষয়টা জানার পরেও তার যে ভূমিকা, সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক মনে হচ্ছে। এমনকি কোথাও গিয়ে তদন্তকারীরা মনে করছেন। সুপ্রিয়, আরো একটা বিষয় জিজ্ঞেস করি। সুপ্রিয়, আরো একটা বিষয় জিজ্ঞেস করি, তার কারণ সাম্প্রতিক আরজিকর ঘটনা আমাদের বেশ কয়েকটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখতে শিখিয়েছে। এক্ষেত্রেও যে ঘরে এই নক্কারজনক ঘটনা ঘটানো হয়, ক্লোজ সার্কিট ক্যামেরা, যেটাকে আমরা সিসি ক্যামেরা বলি, তার সার্ভিলেন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ কে কোথায় কিভাবে যাচ্ছে। এক্ষেত্রে এখানেও ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়ে একটা ইস্যু আছে বলে শোনা যাচ্ছে। ইজ ইট সো? দেখো, এগুলো সবটাই কিন্তু এখন তদন্তের পার্ট। অর্থাৎ তদন্তের মধ্যে দিয়ে এই বিষয়গুলো কিন্তু সবটাই খতিয়ে দেখা হচ্ছে। যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে এই গোটা ঘটনার তদন্তে কিন্তু এখন অনেকগুলো দিক রয়েছে। একদিকে যেমন এই যে নির্যাতিতা ছাত্রী, তার মোবাইলে ভিডিও তোলা হয়েছিল ওই ঘটনার সময়কার, এমনকি সেগুলো পরবর্তীতে সার্কুলেট করে দেওয়া হবে যদি তিনি কাউকে জানান, এমনও হুমকি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই যে 3 জন ছিল, তার মধ্যে কে ভিডিও তুলেছিলেন, এদের 3 জনের ফোন বাজেয়াপ্ত করার মধ্যে, একদমই 3 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এক্ষেত্রে তুমি যেরকমটা বলছিলে সুপ্রিয়, আমি দর্শকদের আরো একবার জানাবো, এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 4 জন, প্রথমে ওই কলেজের 2 জন ছাত্র, তারপর এক অস্থায়ী কর্মী যে আগে ওই কলেজের ছাত্র ছিল, যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপর গ্রেফতার করা হয়েছে গার্ডকে, কলেজের গার্ডকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই গার্ডকে আর্জি জানিয়েও তার সাহায্য পাননি বলে অভিযোগকারিনী জবানবন্দিতে জানান। গার্ডকে বের করে দিয়ে ওই গার্ড রুমে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী এই গার্ড, প্রথম থেকেই তার ভূমিকা কিন্তু সন্দেহজনক ছিল। কোনো তথ্য আড়ালের চেষ্টা করেছেন কি তিনি? গার্ডের দেওয়া বয়ান, সেই বয়ান সত্যি বলে মনে করছেন না তদন্তকারীরা, সে কারণে তাকে তড়িঘড়ি গ্রেফতার করা হয়, এমনটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে,
আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার। ঋত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন। বিকাশ ভবন থেকে তো হয় না, তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আসে, আপনি করবেন, করার কিচ্ছু নেই। এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন, চোর, চিটিংবার, ধর্ষণ, জেহাদি, জঙ্গি, এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH